নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে তোমাদের যে গল্পটি শোনাবো, গল্পটির নাম ড্রাকুলার কবলে। লেখকের নাম ব্রাম স্টোকার। তাহলে চলো গল্পটা শুরু করি। মিনা রহস্যময় জাহাজের কথাটা কিছুদিনের মধ্যেই ভুলে গেল। সেই সকালের ডাকে একটা চিঠি পেল। বুদাপেস্ট থেকে ডাকে ফেলা হয়েছে। সেখানকার ডাকঘরের সিলমোহর থেকে তার বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। সংক্ষিপ্ত বয়ান: জোনাথন আত্মরক্ষা করতে পেরেছেন। সেখানকার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তিনি ব্রেন ফিভারে আক্রান্ত হয়েছিলেন। ট্রান্সিলভেনিয়ায় কয়েকটি ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করার ফলেই তার মধ্যে এই রোগ দেখা দিয়েছে। লুসি অগ্রহান্বিত হয়ে জিজ্ঞাসা করল, কী ব্যাপার? চিঠিতে কি লেখা আছে? মি হারকার অসুস্থ। অসুস্থ? কি অসুখ হলো আবার? ব্রেন ফিভার। আকস্মিক ভীতির জন্যই নাকি এরকম একটা ভয়ঙ্কর রোগের শিকার হতে হয়েছে তাকে। তবে দ্রুত আরোগ্যের পথে। লুসি বিষণ্ণ মুখে বলল, তোমাকে যেতে লিখেছে? হ্যাঁ, জ্বরের ঘোরে নাকি বারবার আমার নাম ধরে ডাকাডাকি করছে। কি ভাবছ? দ্বিতীয় কোনো ভাবনার অবকাশ তো নেই ভাই। আমি যাব, অবশ্যই যাব। হ্যাঁ, তাই করো। কিন্তু তার মুখের কথা কেড়ে নিয়ে লুসি বলল, কিন্তু কি? এর মধ্যে তো আর কিন্তুর কোনো অবকাশ নেই। তুমি যাবে, তোমার অবশ্যই হারকারের কাছে যাওয়া দরকার, এবং যত তাড়াতাড়ি সম্ভব। ভাবছি তোমার কথা। আমার কথা? তাচ্ছিল্যের সঙ্গে হেসে লুসি বলল, আমার কথা আবার ভাববার কি আছে? তুমি কি একটু সুস্থ বোধ করছো? সুস্থ? হ্যাঁ হ্যাঁ, আমি এখন একেবারে সুস্থ। সুস্থ না হলেও মোটামুটি সুস্থ মনে করতে পারো। আর আমাকে এবার লন্ডনে ফিরে যেতে হবে, অর্থাৎ আমার পথ চেয়ে বসে রয়েছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে খুব চিন্তা করবে। মিনা এবং লুসি একসঙ্গে যাত্রা করল। তাদের যাত্রাপথ ভিন্ন। একজন বুদাপেস্ট আর দ্বিতীয়জনের গতি লন্ডন অভিমুখে। দুপুরের গাড়ি ধরে মিনা চলল বুদাপেস্টের উদ্দেশ্যে, আর লন্ডনের গাড়িতে লুসি। লুসি লন্ডনে ফিরে এলো আর্থার এর কাছে। লুসির শরীর ক্রমেই ভেঙে পড়েছে। চোখ মুখ ফ্যাকাশে, শরীরও রক্তশূন্য, প্রায় সব সময় চুপচাপ থাকে। আর্থার হমুড তার বন্ধু ডক্টর সিওয়ার্ডকে ডেকে আনলো। ভদ্রলোক মানসিক রোগের বিশেষজ্ঞ। চারিদিকে তার যথেষ্ট নামডাক রয়েছে। বহু দুরারোগ্যে রোগীকেও নাকি তিনি সুস্থ করে তুলেছেন। ডক্টর সিওয়ার্ড দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষা করল রোগীকে, কিন্তু রোগের প্রকৃত কারণ ধরতে পারল না। অবশেষে কিছু মামুলি ওষুধ দিয়ে সেদিনের মতো সে চলে গেল। ডক্টর সিওয়ার্ডের চিকিৎসালয়ে তার কয়েকজন ডাক্তার বন্ধু মাঝে মাঝে আসেন। একদিন এক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে বলতে বলল, একটি রোগীকে নিয়ে বড় চিন্তায় পড়েছি। অনুমানের ওপর নির্ভর করে কিছু ওষুধ দিলাম। একটু সুস্থ হয়েছিলেন, হঠাৎ যে আবার কি হলো ঠিক বুঝতে পারছি না। উপসর্গটা কি? বড়ই বিচিত্র ব্যাপার। জানেন তো, এখান থেকে কিছু দূরে কারফ্যাক্স নামে সুবিশাল আয়তনের পরিত্যক্ত জমি ও বহু পুরনো একটা বাড়ি রয়েছে। হ্যাঁ, সে তো জানি, কিন্তু সে বাড়ির সঙ্গে আপনার রোগীর আবার কি সম্পর্ক আছে তা তো বুঝে উঠতে পারছি না। বলছি, দাঁড়াও।
গত 3-4 দিন আগে এক রাতে সে হঠাৎ ঘর থেকে বেরিয়ে যায়, কার ফাঁকসে ঢুকতে চেষ্টা করে, দরজা বন্ধ। আগেই বলেছি জায়গাটা বিশাল আয়তন প্রাচীর দিয়ে ঘেরা, একটা বহুদিনের পুরনো গির্জা রয়েছে। এক সময় অবশ্য স্থানীয় লোকেদের সেখানে যাতায়াত ছিল, এখন একেবারেই খালি পড়ে আছে। এত রাতে সেখানে কি দরকার ছিল তার? এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে কিছু বের করতে পেরেছেন কি? দীর্ঘশ্বাস ফেলে ডক্টর সিওয়ার্ড বললেন, চেষ্টা তো করেছি অনেক। কেন, কিছু বলছে না? নির্ভরযোগ্য তেমন কিছু তার মুখ থেকে আমি বের করতে পারিনি। সেখান থেকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসার পর বিছানায় তাকে শুইয়ে দেওয়া হয়। কেমন একটা অস্থিরতা তার মধ্যে লক্ষ্য করা গেল। থেকে থেকে আচমকা লাফিয়ে উঠে পড়ে, কখনো ছুটে জানালার কাছে চলে যায়, কি যেন খোঁজার চেষ্টা করে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এই গল্পের পরের পার্ট নিয়ে আমি খুব শীঘ্রই আবার আসবো। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে, যদিও একটুখানি শুনে তো আর কিছু বুঝতে পারার কথা নয়, তাও পুরোটা না শুনলে তো কিছু বোঝা যাবে না। তোমরা এই গল্পটা অবশ্যই শুনতে থাকো। আর গল্পটা তোমাদের যেটুকু আমি বললাম সেটুকুর মধ্যে তোমরা কিছু বুঝেছো বা কিছু জেনেছো, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে এর পরের পার্ট নিয়ে খুব শীঘ্রই আবার আসছি। আজকের মতো বিদায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।